আমরা সকাল সকাল বেরিয়ে পড়লাম তিনজন। আমরা যাচ্ছি আমরা বাজারে গিয়ে আমরা দেখো কি করি। আমরা আজকে কিছু কেনাকাটা করব তাই বেরিয়ে পড়লাম। আর বৃষ্টিতে তিনজন আমরা ভিজে গেছি, তাই আমরা বলি আজ যেতেই হবে, যেহেতু আমরা বেরিয়ে পড়েছি, অনেক রাস্তায় এসে গেছি। এই যে এখন রোডে যাচ্ছি। আর আমরা এখন এসে পৌঁছালাম বাজারে জল পড়তে পড়তে। আর চুড়ির দোকানে যে আমরা এসে গেছি, আমার ননদ আর ননদের 3 বান্ধবী আর আমি, তা আমার 3 ননদকে নিয়ে আমরা চুড়ি পছন্দ করছিলাম। এই যে অনেক চুড়ি রাখা আছে, শ্রাবণ মাস তো, তাই সবুজ চুড়ি পরার জন্য আমরা সবাই এসেছি দোকানে। আর এখন চুড়ি যেহেতু হাতের মাপে আমরা খুঁজছি, সবাই পছন্দ করছি, হচ্ছে না, তাই আমরা এখন খুঁজে নিচ্ছি। আর এই যে সবুজ চুড়িগুলো, এইগুলো আমার হাতে হবে বলেই আমি হাতে রেখে নিলাম। এই যে দুটো, একটা আমার ননদের, একটা আমার। পছন্দ করতে করতে আমার অনেক টাইম লেগে গেছিলো, যেহেতু 4 জন চুড়ি পরবো তাই। আর সবুজ চুড়ি শ্রাবণ মাস পরবো। ভিডিওটা আমার দিতে একটু দেরি হলো, কারণ আমার শরীর ভালো ছিল না, তাই আমি ভয়েসে দিব তো। আর এই যে এখানে নেল পালিশ আমি ওকে দেখাচ্ছি যে একটা নেল পালিশ নিয়ে নাও, তাই আমার দেরি হলো। আর এই যে কিনছি দুজনেই। আর অনেকটা এখানে রাখা আছে চুড়ি, অনেক কালারের আছে, কিন্তু শ্রাবণ মাস তাই সবুজটা বেশি দেখা যাচ্ছে দোকানে। আর এই ডিজাইনটা খুব ভালো ছিল, তো যেহেতু অব্রগুলো উঠে যাবে তার জন্য বললাম না, প্লেনগুলোই পরাটা সবারই ভালো হবে, একই সবাই পরবে একসঙ্গে, 3 থেকে 4 জন। আর এই যে সামনেই দোকানগুলো ছিল সব, আর প্রচুর বৃষ্টি হচ্ছিল সেই টাইমে। সবাই এই যে বর্ষাতি পড়ে আছে, যে চারিদিকটাই দোকানগুলো সব খোলাই আছে। আর এখানে আমি চুড়ি পরছি, পছন্দ হয়ে গেল, হাতের মাপে হয়ে গেছে, তাই আমি চুড়ি পরে নিলাম। এই যে 2 হাতে এবার পরবো। আমার ননদ বলছে 1 হাতে বেশি করে পরে নাও। একবার পরা হয়েছে, আবার ঘুরে পরিয়ে দিল আমার 2টো হাতেই 1 ডজন করে পরিয়ে দিল। বলছে এইটুকু চুড়ি হবে না, আগে পরেছিলাম 6টা করে। এই যে দেখো আবার ননদ আমাকে জোর করে আরো ছোটা করে পরিয়ে দিল। আর দোকানে যে ছিল দাদা, ও আবার 2টো করে আরো বেশি দিয়ে দিল, যেহেতু বলছে তোমরা ভিডিও করছো তো একটু বেশি করে পরো। এই যে 2 হাতে আমি চুড়ি পরে নিলাম। কেমন লাগছে কমেন্টে জানাবেন তোমরা সবাই। এই যে আমার ননদরাও পরেছে, সবাই দেখালো। আর আমরা এখন বেরিয়ে পড়লাম। আর ফেরওয়ালার কটা জিনিস নেবার আছে, এইখানেই কতগুলো জিনিস আমরা এখানে কিনে নেব। আবার কিছু কেনাকাটা আছে। এই যে চারিদিকটা ফলের দোকান, বানপুর মার্কেট ভিতরে। এই যে গোটাই আছে দোকানে এগুলো পুরোটাই। আর এখানে ফেরিওয়ালার দোকান, আমার ননদ নিচ্ছিল চুড়ি মালা কি কেনাকাটা করছিল। আর আমরা যেহেতু মেহেন্দি সব কিছু কেনাকাটা করলাম এইখানে। এই যে আর এইখানে ছিট কেনার জন্য আমরা চলে এলাম কাপড় দোকানে। আর এইখানে আমরা ছিট নেব, ছিটের জন্য আমরা যেহেতু এই দিদি ভাইয়ের দোকানে চলে এলাম নেওয়ার জন্য। হয়ে গেছে আমাদের, এইখান থেকে আমরা চলে যাব এবারে। আমার ননদরা এই যে মোবাইলে কি দেখছে, আর হঠাৎ করে আস্তে আস্তে আমার বান্ধবীর সঙ্গে দেখা হলো। সবাই আমরা গল্প করছিলাম যে আমরা সবাই সবুজ চুড়ি পরেছি। দেখো ওর চুড়িগুলো আমার বান্ধবীর খুব সুন্দর। আর এটা হচ্ছে ওর দোকান, এই যে চুড়িদারের দোকান, খুব কোয়ালিটি ভালো। আমরা গল্প করছিলাম খুব কোয়ালিটি ভালো আছে তোমার সব কাপড়গুলোরই, সেগুলো দেখছি আর বলছি আর কি। আর খুব ভালো লাগলো, অনেকদিন পরে দেখা হলো। আর এটা হচ্ছে ওর দোকান, বানপুর ভিতর মার্কেটে। তোমরা সবাই এসো কিন্তু এখানে কেনার জন্য। আমার বান্ধবী খুব ভালো, অনেকদিন পরে দেখা হলো তো অনেক ভালো লাগছিল, দুজনের গল্প শেষ হচ্ছিল না। আর আমরা বেরিয়ে পড়লাম, যেহেতু বৃষ্টি হচ্ছিল, বৃষ্টি একটু ছেড়েছে, তাই আমরা বেরিয়ে পড়লাম বাড়ি যাওয়ার জন্য। তারপরে আমার একটু শরীরটা ভালো ছিল না, তাই আমি হসপিটালে চলে এলাম দেখাতে। এইখানে আমি দেখাবো, এই যে হসপিটালে। তারপর আমি বাড়ি যাব। হঠাৎ করে এসে দেখছি 2টো বেজে গেছে, তাই বন্ধ হয়ে গেছে। আমাকে 1 ঘন্টা আবার বসে রইতে হলো। 3টার সময় খুলেছে, আমি 3টার সময় ওষুধপত্র সব কিছু নেওয়া পরে বাড়ি এলাম। আর বাড়ি আসতে আসতে রেল গেট পড়ে গেছে, আবার মালগাড়ি পেরোলো, তারপরে আমরা বাড়ি এলাম।